আচ্ছা, এটা ওপেন হোক। দেন হচ্ছে লাস্ট ক্লাসে আমরা কথা বলছিলাম মাইক্রোসফট এন্ট আইডি, রাইট? সো মাইক্রোসফট এন্ট আইডির আরো বেশ কিছু আমাদের কনফিগারেশন পার্ট আছে, সেটা আমরা একটু দেখব। যদিও একটা মেশিন একটু ঝামেলা করছে, ক্লায়েন্ট মেশিন, যে লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম যে আমাদের অ্যাজুর এডিতে জয়েন করতে ঝামেলা হচ্ছিল। সো আমি ওটাকে একটু ঠিকঠাক করে ট্রাই করতেছি। ইন দ্য মিন টাইম আমরা লাস্ট ক্লাসে যে ইউজারগুলো সিঙ্ক হয়েছিল অন প্রেমিসেস অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে, এবং লাস্টে একটা ইউজার ক্রিয়েট করেছিলাম, সেটার কি অবস্থা একটু দেখি আমরা। এসছে কিনা, সেলস ফোর এটা আসছে। এটা আরো এত সময় লাগে না যদি আপনার সিস্টেম মানে অনেক ফাস্ট কাজ করে, যেহেতু আমরা ভিএম এ কাজ করছি এখানে। আপনারা দেখছেনই যে মেশিনগুলোর অবস্থা খুব একটা ভালো না, রেসপন্স অনেক কম। তো যার কারণে ওখান থেকে যদি অন প্রেম হয়ে আসবে, এই জন্য একটু বেশি লেট হয়েছে। বাট এত লেট হয় না, নর্মালি আমার 3-4 মিনিটের মধ্যে চলে আসে। ম্যাক্সিমাম হলে আমাদের হয়তো 5-6 মিনিটের মধ্যে হয়তো সময় লাগতে পারে, এরকম খুব বেশি সময় লাগে না। সো আমরা ছিলাম হচ্ছে মাইক্রোসফট এন্টার আইডিতে। মাইক্রোসফট এন্টার আইডি, এন্টার আইডির আরো বেশ কয়েকটা কনফিগারেশন আমরা দেখবো। তার মধ্যে আরেকটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট। আচ্ছা, একটা মিনিট, আমার কল এসেছে। হ্যালো। হুম। হুম। বলো। না না, কিছু শুনতে হবে না। হুম হুম। সে তো আর এগুলো ইয়ে রাখেনি, এখন জিজ্ঞেস করে লাভ কি? আচ্ছা, আমি ট্রেনিং শেষ করি, পরে পরে কথা বলছি, ঠিক আছে? না না, শুনতে হবে না। হুম হুম। আচ্ছা, ফার্স্ট যে কনফিগারেশনটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট। সাধারণত আমাদের কি হয়, ইউজাররা যখন কোনো পাসওয়ার্ড ভুলে যায় অথবা লক হয়ে যায়, লগ ইন করতে পারে না, তখন আমরা যেটা করি, অ্যাডমিন প্যানেল থেকে আমরা পাসওয়ার্ড গুলো রিসেট করে দিই, তাই তাই কিনা? বাই ডিফল্ট কিন্তু ইউজাররা তাদের পাসওয়ার্ড তারা নিজেরাই রিসেট করতে পারে না। এই রিসেট করার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে, মানে সেই কনফিগারেশন গুলো আগে থেকে ব্যাকএন্ড থেকে করে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট মানে যদি কখনো ইউজার পাসওয়ার্ড ভুলে যায়, সে চাইলে নিজের পাসওয়ার্ড নিজেই রিসেট করে নিতে পারবে। বুঝতে পারলাম?
বাই ডিফল্ট এটা হচ্ছে আমাদের ডিসেবল করা থাকে, আমাদেরকে এনাবল করে দিতে হবে। যদি আপনি চান যে না, ইউজাররা তাদের নিজেদের পাসওয়ার্ড নিজেরাই রিসেট করবে, অনেক অর্গানাইজেশন কিন্তু চায় না যে না, এটা আমাদের অ্যাডমিনের হেল্প নিয়ে অথবা অ্যাডমিনই হচ্ছে এই কাজগুলো করবে। ইউজাররা যখন খুশি তখন সে তার পাসওয়ার্ড রিসেট করতে পারবে না, অথবা তাদেরকে এই ধরনের অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, তখন আপনি এটা এনাবল করবেন না। যদি আপনার অ্যাপ্রুভাল পান অথবা এই ধরনের কনফিগারেশন করার কোনো ইয়ে থাকে, পারমিশন থাকে, আপনি করবেন। তো এই ধরনের অপশন মাইক্রোসফট আপনাকে দিচ্ছে, সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট। সো এই কাজটা করতে গেলে আমরা মাইক্রোসফট এন্টার আইডি, তার আগে আমরা একটু দেখে আসি একটা ইউজার সে তার নিজের পাসওয়ার্ড রিসেট করতে পারে কিনা। যে কোনো একটা ইউজারকে আমরা পিক করি, দেন টেস্ট টু নামক একটা ইউজার ছিল। পাসওয়ার্ড রিসেটেরও দুইটা ধরন হতে পারে, কিরকম? একটা হয় আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন সেটা, দ্যাট মিনস আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে, পুরাতন পাসওয়ার্ড আপনি জানেন না। আরেকটা হতে পারে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আপনি পাসওয়ার্ড জানেন, আপনার পোর্টালে ঢুকে আপনি চেঞ্জ করতে পারবেন, সেটা একটা আরেকটা ওয়ে হতে পারে। সেক্ষেত্রে আপনার পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে আপনি নতুন কি পাসওয়ার্ড দিতে চান সেটা আপনি প্রোভাইড করবেন। সেই এরকম দুই টাইপের আমাদের হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন পাসওয়ার্ড বলে যাই সেক্ষেত্রে রিসেট করার ট্রাই করি, এর আগ পর্যন্ত হচ্ছে আমরা চেঞ্জ করি না, যদি না অ্যাডমিন আমাকে আমাদেরকে ফোর্স করে, দ্যাট মিনস এন্ড ইউজারকে ফোর্স করে। মেশিনটা লগ ইন করে ফেলি। সো পাসওয়ার্ড, হ্যাঁ, একটা হয় পাসওয়ার্ড চেঞ্জ, যেটা বলছিলাম। এই পাসওয়ার্ডটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা office.com-এ ঢুকে যে আমি পাসওয়ার্ড জানি, তারপর আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, সেটা হতে পারে যেমন ভিউ অ্যাকাউন্ট। দেন হচ্ছে পাসওয়ার্ড, যেটা বলছিলাম যে আপনাকে পুরাতন পাসওয়ার্ড দিতে হবে, দেন হচ্ছে নতুন পাসওয়ার্ড। বাট আমি পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে দেখি, কি দেখি কি অবস্থা। দেন হচ্ছে নিউ পাসওয়ার্ড। দেন হচ্ছে সাবমিট।
পাসওয়ার্ড কি চেঞ্জ হলো নাকি? চেঞ্জ হয়েছে তো। আচ্ছা দেখি, ওয়েট, এখানে এনাবল করা আছে কিনা, অনেকে এনাবল করে রাখতে পারে, অথবা আমি নিজেও হয়তো এনাবল করে রাখতে পারি। আমার প্রথমত যাবো হচ্ছে আইডেন্টিটি। দেন হচ্ছে প্রোটেকশন, প্রোটেকশন থেকে হচ্ছে পাসওয়ার্ড রিসেট। আচ্ছা, আমরা পাসওয়ার্ড রিসেট করা ট্রাই করি, দেখি। এটা কি টেনেন্টের পাসওয়ার্ড রিসেট করা ট্রাই করতেছি ভাইয়া? টেনান্টের পাসওয়ার্ড কি একজন এন্ড ইউজারের কাছে থাকবে? আপনার না, পাসওয়ার্ড। ইউজার আইডির পাসওয়ার্ড আমরা সেটাই না, সেটা হ্যাঁ, যে আউট আউট বাট মাইক্রোসফট যেটা করতো, এখন এটা হয়তো চেঞ্জ করে ফেলেছে, যে পাসওয়ার্ড কিন্তু সে চেঞ্জ করতে পেরেছে, কিন্তু পাসওয়ার্ড রিসেট হয়তো করতে পারবে না, কারণ আমার পাসওয়ার্ড রিসেটের অপশনটাই ডিসেবল করা, সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট। বাট আগে যেটা হতো, সে পাসওয়ার্ড চেঞ্জও করতে পারতো না। এই জিনিসটা আমি একটু চেক করে দেখি। ফরগেট মাই পাসওয়ার্ড, পাসওয়ার্ড রিসেট করতে গেলে ফরগেট মাই পাসওয়ার্ড দিতে হবে। দেন হচ্ছে ক্যাপচা। নেক্সট। হুম, একটু বিহেভিয়ার চেঞ্জ করে মাইক্রোসফট। আগে যেটা হতো, আপনি পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবেন না, বাট এখন আসলে পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা দিচ্ছে। মানে যেটা আমরা একটু আগে দেখলাম, পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পেরেছি, বাট রিসেট করার অপশনটা সে দিচ্ছে না। বলা আছে আপনার প্রপার পারমিশন নিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে কন্ট্যাক্ট করেন। সো এই কাজটা যদি আমরা করতে চাই, যে আমি পাসওয়ার্ড ভুলে গেছি অথবা পাসওয়ার্ড জানি না, আমি রিসেট করে নিতে চাই, এটা আমার কি করতে হবে? ইউজারের জন্য এই ফ্যাসিলিটিসটা দিতে গেলে আমরা সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট এটাকে এনাবল করতে হবে। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনি কি সবার জন্য এনাবল করতে চান কিনা? যদি মনে হয় যে না, আমি আসলে স্পেসিফিক কোনো একটা গ্রুপের জন্য, অথবা ওই গ্রুপে যে সমস্ত মেম্বার থাকবে শুধুমাত্র তারাই তাদের পাসওয়ার্ডগুলো রিসেট করতে পারবে, সবার জন্য হয়তো আপনি করবেন না। ধরেন যে ম্যানেজমেন্ট লেভেলে তারা হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেল, আপনি চাইলে হচ্ছে ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা গ্রুপ করলেন, পাসওয়ার্ড রিসেট গ্রুপ এরকম কিছু একটা দিয়ে দিলেন। দেন কি করলেন, আপনার ম্যানেজমেন্টের যে সমস্ত মেম্বার আছে ওখানে অ্যাড করে দিলেন, শুধুমাত্র তার জন্য আপনি অ্যালাউ করে দিলেন, যে তারা যদি ভুলেও যায়, যাতে করে আবার অ্যাডমিনকে নক না দেয়, তারা নিজেরাই করে নিতে পারবে। এই ধরনের যদি করতে চান, তাহলে আপনাকে করতে হবে সিলেক্টেড। সিলেক্টেড মিনস হচ্ছে স্পেসিফিক ওই গ্রুপটা আপনাকে এখানে মেনশন করতে হবে, যে কোন গ্রুপের ইউজাররা শুধুমাত্র পাসওয়ার্ড রিসেট করতে পারবে, বাকি সবার জন্য হচ্ছে ব্লক থাকবে। এদের জন্য অ্যালাউ, বাকি সবার জন্য ব্লক। বোঝা গেছে? আর যদি আপনি অ্যালাউ দেন, তাহলে যেটা, সরি, অল দেন, তাহলে এই টেনান্টে থাকা সবার উপরে অ্যাপ্লাই হবে এই পলিসিটা। যদিও এই পলিসিটা একটু সময় লাগে, 20 মিনিট আধা ঘন্টা লাগতে পারে। সো আমরা যেটা করব, সেভ। এটার সাথে সাথে হবে না, বাট আমরা আমার আরেকটা মেশিন রেডি করছিলাম। আচ্ছা, রেস্টার্ট নিয়ে আসেন, দেখেন। লাস্ট ক্লাসে আমাদের যে ক্লায়েন্ট মেশিনটা ঝামেলা হচ্ছিল, ওটা একটু ঠিকঠাক করে ট্রাই করছি, দেখি লগ ইন করতে পারি কি। এইটা কি ভাইয়া, তার মানে আপনি এটা দেখালেন যে ইউজার ইন থেকে একটা ট্যালেন্টে যতগুলো ইউজার থাকবে তারা রিসেট করতে পারমিশন দিবে কি দিবে না,
সেটা ম্যানেজ করার সিস্টেমটা দেখালেন নাকি? হ্যাঁ, যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন আপনি চাইলে নিজের পাসওয়ার্ড নিজেই রিসেট করে নিতে পারবেন, যে ফরগেট মাই পাসওয়ার্ড। বাট আমরা এখনই দেখলাম যে না, এই জিনিসটা বাই ডিফল্ট হচ্ছে অ্যালাউ থাকে না ইউজারের জন্য। যদি আপনি অ্যালাউ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মাইক্রোসফট এনডি তে এসে এই পাসওয়ার্ড রিসেটে প্রপার্টিসে এসে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। যদি সবার জন্য চান অল, আর যদি যেটা বললাম যদি স্পেসিফিক গ্রুপের জন্য চান তাহলে স্পেসিফিক গ্রুপে সিলেক্ট করে দেন হচ্ছে সেভ দিতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। হ্যাঁ, বাট এটা এখনই হয়তো পারবো না, তারপর একটু দেখি, সময় লাগে। বিশ আপডেট মিনিট হতে টাইম নেই। 20 মিনিট আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। আচ্ছা, তারপর আমরা একটা দেখি দু একটা ইউজার। আপনারা কি প্র্যাকটিস করেন এটা দিয়ে, অ্যাডমিন দিয়ে? সরি, অ্যাডমিন না, সরি, সিস অ্যাডমিন দিয়ে নাকি আইটি অ্যাডমিন দিয়ে, কোনটা দিয়ে প্র্যাকটিস করেন? আমি একটা ট্যালেন্ট খুলে নিয়েছি নিট প্র্যাকটিসের জন্য। না, সবাই আমি যেটা দিয়েছিলাম এটা দিয়ে প্র্যাকটিস করেন কিনা? হ্যাঁ, আমি সিস্টেম বিল্ডই করি। আপনাদের দিয়েছিলাম মেবি হচ্ছে আইটি অ্যাডমিন, আইটি অ্যাডমিন, সিস অ্যাডমিন। টেস্ট ইউজার, এটাকে লাইসেন্স দেই। তার আগে দেখে নেই লাইসেন্সটা অ্যাভেলেবেল আছে কিনা, নাকি এক্সপায়ার করেছে। এন্ট্রা আইডি কি আলাদা সাবস্ক্রিপশন কিনতে হয় নাকি ভাইয়া? যদি আপনি এন্টার আইডির সব ধরনের ফ্যাসিলিটিস চান তাহলে কিনতে হবে। মানে এন্ট্রা আইডি কি আর মানে ওর কি আরো অনেক কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, এর আগে ক্লাস হতে দেখালাম। আচ্ছা আচ্ছা এন্টার আইডি আপনার পি1 পি2 অনেকগুলো সাবস্ক্রিপশন আছে। আচ্ছা আচ্ছা। তো যেটা দেখতেছিলাম অ্যাক্টিভ ইউজার্স, দেন হচ্ছে আমার এটা একটু ট্রাই করি যে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারি কিনা। তার মানে আপডেট এখনো হয় নাই? এখন হয়নি, সময় লাগবে। আচ্ছা, ওটা আপডেট হোক। এই মেশিনগুলোর কি অবস্থা? এটা এখনো রিস্টার্ট নিচ্ছে। ভাই একটা ছোট কোশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ, বলেন। মাইক্রোসফট ডিফেন্ডার নিয়ে করব। না, ডিফেন্ডার পার্টে এখন প্রশ্ন করার দরকার নেই, কারণ ডিফেন্ডার এখন আমরা মানে সিকিউরিটির বেসিক যেগুলো সেগুলো এখন স্টাডি করিনি। আচ্ছা আচ্ছা, না আমার একটা কোয়েরি ছিল, যদি একটু দিতেন আমার একটু হেল্প হতো। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, আমি যদি মাইক্রোসফট ডিফেন্ডার, হ্যাঁ, মানে আমি লাইসেন্স কিনি, এইটা লাইসেন্স কিনলে ধরেন আমি 20টা লাইসেন্স আমার অর্গানাইজেশনের জন্য কিনলাম, তাহলে এইটা কি ভাইয়া ম্যানেজ করব কিভাবে? এই ইউজার ধরে ম্যানেজ নাকি কম্পিউটারে? মানে কিভাবে এটা ম্যানেজ করে, যেমন ক্যাসপারিসকে ইনস্টল করে ওর কি থাকে, এইটার ম্যানেজটা কি হয় ভাইয়া? এখানে আপনার সিকিউরিটি যে অ্যাডমিন সেন্টার আছে এখান থেকে আপনি ম্যানেজ করবেন সিকিউরিটি। আচ্ছা আর আচ্ছা। প্রতিটা ডিভাইস তো আপনার লগ ইন করা থাকে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখাতে চাইছিলাম, দেখাতে পারিনি। এই যে সেটার জন্য মেশিনটা একটু রেডি করছি, দেখি হয় কিনা। আচ্ছা আচ্ছা। ট্রাবল শুটিং পার্ট তো থাকবেই। লাস্ট ক্লাসে এরকম, এর আগে ক্লাসগুলোতে ঝামেলা হয়নি, হয়তো ওই মেশিনটা কোনো প্রফিট মানে আছে। ইউজারকে যেমন আমরা 365 ওই যে লাইসেন্স আমরা যখন অ্যাসাইন করতেছি, ঠিক হুম। একইভাবে কি এই ইউজারকেও কি ডিফেন্ডার লাইসেন্স অ্যাসাইন করতে হবে?
হ্যাঁ, ডেফিনেটলি ইউজারের লাইসেন্স তো ডিফেন্ডারের লাইসেন্স অ্যাসাইন তো করতেই হবে, পাশাপাশি ওই ডিভাইসটাকে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি অথবা অ্যাজুর মাইক্রোসফট এন্টাইটিতে জয়েন থাকতে হবে, যেটা লাস্ট ক্লাসে দেখতেছিলাম, আজকে আমরা আগে সেটা দেখবো। আচ্ছা আচ্ছা, একটু ওই দেখায় না ডিভাইসটা ভাই, জয়েন কি কি করানোর লাগবে? পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো বেশ কিছু কাজ আছে। ওটা ডিফেন্ডারে আমার অনবোর্ডেড করতে হয়। ও, ওই পিসি গুলোকে, হ্যাঁ, পিসি গুলোকে অনবোর্ডেড করে দেন হচ্ছে ম্যানেজের ব্যাপারগুলো আসে তখন। মানে আমি চাইলেই মানে লাইসেন্স অ্যাসাইন করে দিলে আমার ডিফেন্ডার মানে ইয়ে হচ্ছে না? না, কাজ শেষ হয়ে যায় না, ডিভাইসগুলোকে আপনার কাজগুলো করতে হয়। ও, তেমন একটা ঝামেলা আছে, যেমন ক্যাসপারস্কাই বা অন্য বিট ডিফেন্ডার যেরকম অ্যান্টিভাইরাস যেরকম না। না, এটা হচ্ছে এটার প্রসেস একটু ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ইন দ্য মিন টাইম ভাইয়া আর একটা কোশ্চেন ছিল, আপনি মনে হয় এটা দেখাইছিলেন। আমি যখন কাউকে কোনো অর্গানাইজেশন কোনো ইমেল যে করে না ভাইয়া, হুম তো অর্গানাইজেশন চাচ্ছে আমার অর্গানাইজেশন যে 20 জন আছে তারা যদি কখনো কোনো ওয়ান ড্রাইভের ডাটা কাউকে শেয়ার দিতে হয়, হুম সেটা হুম। ইন্টারনাল আর এক্সটার্নাল যাকে দিক, অ্যাডমিন একটা একটা আইডি থাকবে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে শেয়ার দিতে পারবে ডেটা অন ড্রাইভে, আদারওয়াইজ পারবে না। হুম। এই পলিসিটা কি করা যায়, বা করলে কিভাবে করবে একটু যদি দেখাতেন ভাইয়া। অন ডেভের ক্ষেত্রে মানে আপনি এক্সটার্নাল কাউকে শেয়ার দিবেন। এক্সটার্নাল বা ইন্টারনাল আমি যাকেই শেয়ার দিতে চাই, নির্দিষ্ট একটা পার্সন, সেটা অ্যাডমিন হোক, সিইও হোক, এমডি হোক, তার কাছে নোটিফিকেশন যাবে, সে যদি পারমিশন দেয়। এটা এটা তো দেখিয়েছি ভাই এর আগের ক্লাসগুলোতে। আপনি ক্লাসগুলো একটু রেকর্ডিং গুলো দেখেন, কারণ এই এগুলো তো বারবার রিপিট। আচ্ছা ভাইয়া, লাস্টে একবার দেখিয়ে দিয়েন না, মানে এই এই এক্স্যাক্টলি এটাই দেখিয়েছেন, মানে এই টাইপেরই কিছু? হ্যাঁ, এটা দেখানো হয়েছে। মানে কারোর কাছে নোটিফিকেশন যাবে, সে একসেপ্ট করলে তাহলে সে শেয়ার দিতে পারবে, রাইট ভাইয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ক্লাসগুলো খুঁজেছি, দ্যাটস ওয়াই আমি আবার প্রশ্ন করলাম ভাইয়া, সরি। যদি সুযোগ থাকে একটু ক্লাস শেষে একটু ভাইয়া একটু দেখাই দিয়েন না। এত সময় লাগলে? আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা আরেকটা কনফিগারেশন সেরে ফেলি, টেস্টিং গুলো পরে করি। সেটা হচ্ছে লাস্টের একটা পার্ট হচ্ছে সিঙ্গেল সাইন অন। এনি আইডিয়া সিঙ্গেল সাইন অন নিয়ে? মানে টার্মটার সঙ্গে পরিচিত কিনা আমরা? সব সবগুলোতে মোবাইল, সবগুলো ডিভাইসে অন হবে এবং সবগুলো ডিভাইস থেকেই সাইন আউট হবে, এরকম কিছু ভাইয়া? এনি অন। সিঙ্গেল সাইন অন মিনস মনে করেন আপনার একই আইডি পাসওয়ার্ড দিয়ে অর্গানাইজেশনের সবগুলো
অ্যাকাউন্ট কাজ করবে। দ্যাট মিনস যতগুলো ওয়েবসাইট বা মেল, বিভিন্ন ধরনের লগ ইন সবকিছু সেম একই অ্যাকাউন্ট, একই আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ করে। ধরেন যে এটা হচ্ছে আপনার এই ডিভাইসটাতে আপনি যখন লগ ইন করেন, লগ ইন করার কথা বলছি কিন্তু আর আমরা যখন সাইন আউট অথবা লক করি সেটার কথা বলা হচ্ছে। যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, যে ইউজার নেম পাসওয়ার্ড বলতে যখন একটা ডিভাইস 365 জয়েন করা হবে তখন আপনি যেটা করবেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। 365 ইউজার নেম পাসওয়ার্ড, নট লোকাল অ্যাডমিন পাসওয়ার্ড অথবা লোকাল কোনো ইউজার দিয়ে। সো ডিভাইসটা যখন আপনার ক্লাউডে জয়েন থাকবে, এই ডিভাইসটা হচ্ছে আমার ক্লাউডে জয়েন করা। জয়েন ইন অ্যাজুর এডি। তখন যেটা হচ্ছে আমি এই ইউজারটাতে লগ ইন করবো হচ্ছে ধরেন অ্যাডমিন, যেটা দিয়ে আমরা কাজ করছি, admin@, onmicrosoft.com প্লাস স্যার হচ্ছে ক্রেডেনশিয়াল। সো তখন হচ্ছে আমরা লোকাল কোনো ইউজার অথবা লোকাল কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো না, ডোমেন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো, সহজ কথা। যখনই লগ ইন করলাম তখন কি হয়, আমরা যখন এই যে office.com-এ বারবার ঢুকি, আমাদের ক্রেডেনশিয়াল দিতে হচ্ছে অথবা আদার্স কোনো দিয়ে রিসোর্স অ্যাক্সেস করার পারমিশন অ্যাডমিন আমাদেরকে দেয়, তাহলে যেটা হয় আমাদেরকে বারবার এই হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়, ক্রেডেনশিয়াল প্রোভাইড করতে হয়। এটা আমাদের জন্য অনেক সময় ঝামেলা মনে হতে পারে, অথবা এই ঝামেলাগুলো এড়ানোর জন্য মাইক্রোসফট যেটা নিয়ে আসছে সিঙ্গেল সাইন অন, সংক্ষেপে এটাকে বলা হয় এসএসও। এটাতে কি হয়, আপনি যখনই একটা ডোমেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন ডোমেন মেশিনটাতে, তখন যেটা হবে আপনি যখন ব্রাউজারটা ওপেন করবেন অটোমেটিক্যালি 365 যতগুলো সার্ভিস আপনি ইউজ করবেন সেটাতে এমনিতেই লগ ইন হয়ে যাবে, কোনো ইউজার নেম পাসওয়ার্ড আবার সেকেন্ড টাইম প্রোভাইড করতে হবে না। এটা হচ্ছে সিঙ্গেল সাইন অনের সুবিধা। সিঙ্গেল সাইন অন একবারই সাইন অন করলেন পিসিতে ঢোকার সময়, আদার্স কোনো রিসোর্সগুলোতে অ্যাক্সেস করার জন্য অথবা অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাক্সেস করার জন্য অথবা 365 কোনো সার্ভিসকে অ্যাক্সেস করার জন্য আবার কোনো ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে না। ইউজার নেমটা সে চায়, ইউজার নেমটা চাওয়ার পর সে পাসওয়ার্ডটা লাগে না, অটোমেটিক্যালি নিয়ে নেয়। সো এই কাজটা করার জন্য এটাকে আমরা বলে বলে থাকি হচ্ছে সিঙ্গেল সাইন অন কনফিগারেশন। এই কাজটা এমনিতেই হয় না, আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে এই কাজগুলো করতে হবে, অন প্রেমিসেস অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে। এবং এটার জন্য আমাদের একটা এজেন্ট দরকার হবে, যেটা হচ্ছে অ্যাজুর এডি কানেক্ট, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এই কানেক্টটা দিয়ে কি হবে, অন প্রেমিসেস অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স গুলো আমার ক্লাউডে সিনক্রোনাইজড হয়। এই এজেন্টের আমাদের আরো বেশ কিছু কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল সাইন অন। সিঙ্গেল সাইন অনটা আমরা চাইলে কি করতে পারি, অন প্রেমিসেস যে সমস্ত আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স আছে তাদের জন্য আমরা কি করতে পারি, সিঙ্গেল সাইন অন কনফিগার করতে পারি। তার মানে ব্যাপারটা হচ্ছে ক্লাউডে যত আছে পাশাপাশি আমাদের অন প্রেম যে সমস্ত ইউজার, এই যে HR1 HR2, এরা তো অন প্রেমের ইউজার, এরা কিন্তু ক্লাউড ইউজার না, এরা কিন্তু সিনক্রোনাইজড হয়ে ক্লাউডে আসছে। সো আমরা যদি অন প্রেমে এদের জন্য আমরা কনফিগার করতে চাই, তাহলে যেটা করতে হবে, আমার অন প্রেম এডিতে কাজ করতে হবে। এবং অন প্রেম এডিতে কাজ করতে গেলে যদি ক্লাউডের সঙ্গে যে কোনো ধরনের কাজ, অন প্রেমের কাজ, সেক্ষেত্রে আমাদের হেল্প লাগবে হচ্ছে অ্যাজুর এডি কানেক্ট। এই এজেন্টের হেল্প ছাড়া আমরা কোনো কনফিগারেশন করতে পারবো না। সো আমরা দেখি কিভাবে করে একটা অন প্রেম অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্সের জন্য আমরা সিঙ্গেল সাইন অন কনফিগার করতে পারি, যাতে করে আমরা ক্লাউডেও কাজ করতে পারি। দ্যাট মিনস এই কনফিগারেশনটা সব জায়গায় আমাদের কাজ করবে। সেটা করতে গেলে আমাদেরকে ফার্স্ট অফ অল আগে ওপেন করতে হবে অ্যাজুর এডি কানেক্ট।
এডিসিং সার্ভিস, ওকে, এটা সিং সার্ভিস রানিং নাই, সার্ভিস থেকে কোনো কারণে স্টপ হয়ে গেছে। কি অবস্থা! মাইক্রোসফট অ্যাজুর এডি সিঙ্ক, এটা আমাদের এনাবেল করতে হবে, এটা রানিং নাই, যার কারণে ঝামেলা আছে। হাইব্রিড আসার পরে প্রতিটা স্টেপে আমাদেরকে ট্রাবল শুটিং করতে হচ্ছে, বিভিন্ন মানে এরর, গতকাল আমরা দেখলাম ঝামেলা আছে, তো এগুলো থাকবেই, বাট আপনাদের এই ক্লাসটাতে বেশি মনে হচ্ছে। সো কনফিগারেশন পার্টগুলো খুব বেশি আগানো যাচ্ছে না, এগুলো সলভ করে তারপর আগাতে হচ্ছে। জি ভাই, আপনার এই ভার্চুয়াল সার্ভারটা খুব স্লো মনে হচ্ছে, এই কারণে সমস্যা। স্লো তো আছেই, তার উপরে এই যে এটার র্যাম কত এটা? র্যাম বাড়াইয়ে দেখেছি সেটিংস। রিসোর্স স্ট্যাটাস একটু দেখবেন গেমে গিয়ে। না ভাই, এটা মনে হয় এসএসডির উপর করা না, হার্ড ডিস্কের উপর করা। না, আর 512 MB। আর এমনি মানে ইয়ে কত, এমনি ফিজিক্যাল মেশিনের স্টোরেজ কি, মানে র্যাম কত? না, ওটাও আছে, ওটা মনে হয় 32? দেখি চেক করে। 20 GB মনে হয়। 16 GB RAM। 16 GB, 16, এই জন্য ভাইয়া। আচ্ছা, এটা RAM তো 32 GB কম, হলে স্মুথলি কাজ RAM ভাই তো করে। আর এটা একটু বাড়ানো যায় আশা এই করি। ভার্চুয়ালটা দেওয়া আছে মেবি হার্ড ডিস্কের উপরে, হার্ড ডিস্ক 100% হয়ে আছে। এক্স্যাক্টলি, কারণ এটা 32 GB হইলে খুব স্মুথলি কাজ করে, এবং এসএসডি।
আচ্ছা, আমরা শেষ করি। দেন হচ্ছে এখন আমরা সিঙ্ক সার্ভিসটা করলাম, রানিং করলাম। এরপর যাবো হচ্ছে আমরা কনফিগার। কনফিগারে যাওয়ার পর চেঞ্জ ইউজার সাইন অন এই অপশনটাতে যাবো। চেঞ্জ ইউজার সাইন ইন, দেন হচ্ছে নেক্সট। অ্যাজুরিটির পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। আচ্ছা ভাইয়া, গতকালকে এক্সপ্রেস ইনস্টলেশনে গিয়েছিলেন, এখন কি ম্যানুয়ালি করতেছেন এরকম কিছু? ফার্স্ট টাইম যখন আমরা কনফিগার করি তখন তো আপনাকে করতে হবে, এক্সপ্রেস অপশনটাতেই সিলেক্ট করতে হবে। আর আপনি তো অ্যাজুরিটি কানেক্টই করেননি এখনো, তাহলে আপনার কনফিগারেশনে কি কাজ? কোনো কাজ তো থাকবে না, তাই না? আচ্ছা, এই অপশনটা জাস্ট এনাবল করে দিলে হবে, এনাবল সিঙ্গেল সাইন অন, দেন হচ্ছে নেক্সট। এখানে বলা হচ্ছে, একটু খেয়াল করি, সিলেক্ট দিস অপশন টু এনাবল সিঙ্গেল সাইন অন ফর ইউর কর্পোরেট ডেস্কটপ ইউজার্স, নেক্সট। এখন কি বলা হচ্ছে, আমাদের ডোমেনের যে হাইব্রিড ডট লোকাল, এটার অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। এন্টার এ ডোমেন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেটর @ হাইব্রিড ডট লোকাল, দেন হচ্ছে আমার ক্রেডেনশিয়াল। অ্যাডমিনিস্ট্রেটর স্পেলিং গুলো দেখে নেবেন। এখানে সে ফরম্যাট বলে দিচ্ছে, আগে ডোমেন দেন হচ্ছে ইউজার নেম। সো আমি ডোমেনটা দিলাম হাইব্রিড স্ল্যাশ ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, এখন ঠিক আছে। দেন হচ্ছে নেক্সট। দেন হচ্ছে কনফিগার। আরেকটা মেশিন ছিল, সেটা কি অবস্থা দেখে আসি। ওকে, দেন হচ্ছে সিঙ্গেল মেথড কনফিগারেশন কমপ্লিট, দেন হচ্ছে এক্সিট। এখনো শেষ হয়নি, আর একটু কাজ আছে আমাদের। এটা গেল হচ্ছে আমরা এজেন্ট থেকে কিভাবে এনাবল করলাম। এখন আমরা জানি অন প্রেম যে সমস্ত ইউজার্স, দ্যাট মিনস আমাদের যে অন প্রেম অ্যাক্টিভ ডিরেক্টরি, এই ইউজারদের উপর যদি আমরা কোনো পলিসি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি? গ্রুপ পলিসির হেল্প নেই। অন প্রেম ইউজারদেরকে যদি আমি ম্যানেজ করতে চাই অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে, তাহলে আমরা কি করি? গ্রুপ পলিসি অ্যাপ্লাই করি। ঠিক একইভাবে প্রথমত কি করলাম, এজেন্টের মাধ্যমে হচ্ছে আমরা এনাবল করে নিলাম 365 এর জন্য। ওকে, এনাবল করার পরে এখন আমাদের যে অন প্রেম ইউজার্স আছে তাদের জন্য কি করতে হবে? একটা গ্রুপ পলিসি ক্রিয়েট করতে হবে। গ্রুপ পলিসি ছাড়া আমরা এই কাজটা ঠিকঠাক মতো করতে পারবো না।
সো আমরা চলে যাব সার্ভার ম্যানেজার থেকে টুলস থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যাওয়ার পরে একটা পলিসি আমাদেরকে ক্রিয়েট করতে হবে, যে পলিসির মাধ্যমে আসলে আমাদের সমস্ত ইউজারের উপরে এই সিঙ্গেল সাইন অনটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের এটা তো আমরা পলিসি অ্যাপ্লাই করব আমাদের অনপ্রেম ইউজারের জন্য, বাট ক্লাউডে আমাদের সিঙ্গেল সাইন অনটা আসলে এনাবল হয়েছে কিনা এটা একটু চেক করে আসি। যদিও এটা আমাদের সিনক্রোনাইজ হতে একটু সময় নেয়, আমি প্রতিটা ক্ষেত্রে দেখছি। তারপরে চেক করে দেখি কোত্থেকে চেক করব। যাব হচ্ছে আমরা মাইক্রোসফট এন্টার আইডি, দেন আমরা চলে যাবো হাইব্রিড, যেহেতু আমরা হাইব্রিড মোডে কাজ করছি। সো আমাদের যেতে হবে হাইব্রিড অপশনে, হাইব্রিড ম্যানেজমেন্ট, দেন হচ্ছে মাইক্রোসফট এন্টার কানেক্ট সিঙ্ক। এই যে খেয়াল করেন সবাই, সিমলেস সিঙ্গেল সাইন অন একটা ডোমেন আমাদের অ্যাড হয়ে গেছে এবং কি দেখাচ্ছে, এনাবল দেখাচ্ছে। বাট এজেন্টটা কনফিগার করার আগে আমাদের কিন্তু কখনো এই জিনিসটা এনাবল দেখাবে না, প্লাস কোনো ডোমেনও দেখাবে না। বাই ডিফল্ট আমাদের কি দেখায়, 0 ডোমেন 0 এজেন্ট এরকম অপশন দেখাবে। সিমলেস সিঙ্গেল সাইন অন এই যে এখানে শো করছে। কয়টার সময় করেছি, হ্যাঁ কয় তারিখে করেছি সেটা দেখাচ্ছে 13 তারিখ, এবং আমাদের ডোমেনটা হচ্ছে hybrid.local। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি স্ট্যাটাস টিকমার্ক মানে সবকিছু ঠিকঠাক আছে ক্লাউডের জন্য। বুঝতে পেরেছেন এতটুকু? অসুবিধা আছে? সো এজেন্টটা আপনি কনফিগার করার পরে এখানে এসে আগে চেক করে নেবেন। ক্লিয়ার সবাই? জি। ওকে, এটা করার পরে চেক করার পরে এখন হচ্ছে আমাদের গ্রুপ পলিসিতে কাজ আছে। গ্রুপ পলিসি অ্যাপ্লাই করার আগে আমরা একটা কাজ করি আগে। আমরা কি গ্রুপ পলিসিটা বুঝি নাকি একটু এক্সপ্লেন করতে হবে? সবাই কি বুঝি এখানে যারা আছি? যেহেতু আমার অনপ্রেম সার্ভার নিয়ে আসলে অত বেশি আমরা ডিসকাস মানে হালকা একটু একটু এক্সপ্লেন করেন ভাইয়া। ডিটেলস এক্সপ্লেন করব। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে প্রথমত গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে গেলে আমাদের যে ডোমেনটা সেটা আমাদের শো করবে hybrid.local, এবং ডোমেনটাকে আপনারা এক্সপ্যান্ড করবেন ডোমেন, দেন হচ্ছে আপনার ডোমেনটা শো করবে hybrid.local। এখানে দুই ধরনের পলিসি হতে পারে, একটা হচ্ছে ডিফল্ট ডোমেন পলিসি। ডিফল্ট ডোমেন পলিসি মানে হচ্ছে দুইটা পলিসি, একটা হচ্ছে ডোমেন কন্ট্রোলার পলিসি। আচ্ছা একটু সময় নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুইটা পলিসি, কারণ আপনারা এই দুইটা আবার কনফিউজড হয়ে যাবেন, যে জন্য দুটোই ডিসকাস করে নিচ্ছি। ডোমেন কন্ট্রোলারকে যদি আপনারা এক্সপ্যান্ড করেন তারপর তাহলে আপনারা দেখতে পারবেন যে ডিফল্ট ডোমেন কন্ট্রোলার পলিসি। দ্যাট মিনস এইটার উপরে যদি কোনো আপনি পলিসি অ্যাপ্লাই করেন তাহলে যেটা হবে, আমাদের যে ডোমেন কন্ট্রোলারটা আছে দ্যাট মিনস অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, এবং আমাদের যদি একাধিক ডোমেন কন্ট্রোলার থেকে থাকে সেইগুলোর উপরে পলিসি অ্যাপ্লাই হবে। বুঝতে পারলাম? ইউজারদের উপরে পলিসি অ্যাপ্লাই হবে না, অথবা আমাদের এন্ড ইউজার যে ডিভাইসগুলো সেগুলোর উপরে পলিসি অ্যাপ্লাই হবে না। যদি আমাদের ডোমেনের উপরে পলিসি অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে ডিফল্ট ডোমেন পলিসি। এই তাহলে তাহলে তো ভাইয়া এই ডিসির আন্ডারে যতগুলো ইউজার বা যা থাকবে সব সেম পলিসিতে সবাই পাবে না নাকি না? হ্যাঁ, ডিফল্ট ডোমেন পলিসি মানে হচ্ছে পুরো ডোমেনের উপরে আমার hybrid.local-এ যত ইউজার্স আছে, কম্পিউটার আছে, সবার উপরে পলিসি অ্যাপ্লাই করার জন্য আমরা ডিফল্ট ডোমেন পলিসির উপরেই পলিসি অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আমি চাইলে কি স্পেসিফিক ডোমেন স্পেসিফিক ইউজার ধরে অথবা স্পেসিফিক গ্রুপ ধরে অথবা স্পেসিফিক ডিপার্টমেন্ট ধরে এই পলিসি অ্যাপ্লাই করতে পারি কিনা? ইয়েস, আমরা চাইলে এটাও করতে পারি যে আপনি যদি সবার উপরে এই পলিসিটা অ্যাপ্লাই করতে না চান, যে আমরা শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্টের এদের উপরে পলিসিটা অ্যাপ্লাই করব, তাহলে সেটাও সম্ভব। তাহলে সেক্ষেত্রে আপনাকে এইচআর ডিপার্টমেন্টের জন্য ডোমেন পলিসি অথবা গ্রুপ পলিসি ক্রিয়েট করতে হবে। বুঝতে পারলাম? তখন আপনার এখানে পলিসি অ্যাপ্লাই করতে হবে, যে ক্রিয়েট জিপিও।
আর যদি মনে করেন যে না আমি সবার উপরে পলিসি অ্যাপ্লাই করবো, তাহলে হচ্ছে যাবো আমরা ডিফল্ট ডোমেন পলিসি। সো আমরা চলে হচ্ছে ডিফল্ট ডোমেন পলিসি, দেন হচ্ছে এডিট, এরপর যাবো হচ্ছে এডিট। ওকে, এডিটে যাওয়ার পর আমাদেরকে নতুন একটা উইন্ডো আসবে। যারা আমরা গ্রুপ পলিসি নিয়ে কাজ করি, এটা আমরা জানি দুই ধরনের পলিসি হয় এখানে, কম্পিউটার পলিসি আর একটা হচ্ছে ইউজার্স পলিসি। সো আমরা চলে যাব ইউজার্স কনফিগারেশন, ইউজার্স কনফিগারেশন থেকে পলিসিস, এটাকে এক্সপ্যান্ড করব। এই লোকেশনগুলো একটু মনে রাখতে হবে, অথবা আপনি নোট করে রাখবেন, দুটো যে কোনো একটা, অথবা আপনি গুগল করে দেখে নেবেন। এটাকে মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এমন না। দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এটাকে এক্সপ্যান্ড করব। দেন হচ্ছে উইন্ডোজ কম্পোনেন্টস, এরপর হচ্ছে আমরা খুঁজে বের করব ইন্টারনেট এক্সপ্লোরার। যেহেতু আমরা কিসে কাজ করব, ব্রাউজারে কাজ করব, তাই কি না? সো আমাদেরকে খুঁজে বের করতে হবে ইন্টারনেট এক্সপ্লোরার। যে আমার ব্রাউজারের উপরে হচ্ছে আমরা এই পলিসিটা দেব, যাতে করে একজন ইউজার যখন লগ ইন করবে, সে অটোমেটিক্যালি সিঙ্গেল সাইন অনটা যাতে অ্যাপ্লাই হয় এটার উপরে, আলাদা কোনো পাসওয়ার্ড প্রোভাইড করতে না হয় ইউজারকে। ভাই এটা কি শুধু ইন্টারনেট এক্সপ্লোরার যে ডিফল্ট ব্রাউজারটা এই ব্রাউজারের উপরে কাজ করবে নাকি অন্য অন্য ব্রাউজারের উপরেও কাজ করবে? না, এটা এজের উপরে কাজ করবে। হ্যাঁ, অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার। মানে মাইক্রোসফটের যেটা আছে সেটার উপরে কাজ করবে। হ্যাঁ, ওকে, আমি যদি এটা গুগল হচ্ছে ইন্টারনেট বা অন্য কোনো ব্রাউজার দিতে চাই এটা হবে না, না? না, এটা আগে বুঝি। দেন ইন্টারনেট এক্সপ্লোরার আসার পর আমরা যাব হচ্ছে, আমরা রাইট সাইডে চলে আসবো। রাইট সাইডে যে আমাদের এগুলো আইটেম গুলো আছে, আইটেমে চলে আসবো। ইন্টারনেট কন্ট্রোল প্যানেল, এই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। ইন্টারনেট, ওকে, ইন্টারনেট কন্ট্রোল প্যানেল, সরি না, এখানে ইন্টারনেট কন্ট্রোল প্যানেল। দেন হচ্ছে সিকিউরিটি পেজ, এরপর আমাদেরকে রাইট সাইডে আসতে হবে। রাইট সাইডে এসে খুঁজতে হবে সাইট টু জোন অ্যাসাইনমেন্ট লিস্ট, সাইট টু জোন অ্যাসাইনমেন্ট লিস্ট, এটাকে আমাদেরকে এনাবল করতে হবে। দেখেন নট কনফিগার করা আছে, এটাকে জাস্ট এনাবল করে দেবো। ডাবল ক্লিক করলে হবে, অথবা রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজ, কোথায় গেল? ওকে, এটাকে হচ্ছে এনাবল করব। অ্যান্ড এন্টার দ্য জোন অ্যাসাইনমেন্ট হেয়ার, এখানে একটা আমাদেরকে এন্ট্রি দিতে হবে। এন্ট্রিটা কি? এন্ট্রিটা হচ্ছে অ্যাজুর এডির একটা ইউআরএল আমাদেরকে এখানে হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, একটু পানিও দিয়ে দিন। আচ্ছা, এখানে কি করতে হবে? এন্টার দ্য জোন অ্যাসাইনমেন্ট হেয়ার, এখানে আমাদের অ্যাজুর এডির একটা ইউআরএল আছে, এটা আমাদেরকে এখানে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করলে যেটা হবে, এটার মাধ্যমে সে ওই সিঙ্গেল সাইন অনের কাজটা করবে। ইউআরএলটা হচ্ছে এরকম, http:// autologon.microsoft Azure AD, দেন হচ্ছে একটা হাইফেন sso.com। বুঝতে পেরেছেন সবাই? এই ইউআরএলটা আপনাদেরকে অ্যাড করতে হবে। তার মানে এই ইউআরএলটা দিয়ে আসলে অ্যাকচুয়ালি হয় কি, যখন একটা ইউজার লগ ইন করে ব্রাউজারে, যখন কোনো রিসোর্সকে অ্যাক্সেস করা ট্রাই করে, অথবা 365 কোনো একটা সার্ভিস লগ ইন করা ট্রাই করে, তখন সে কি করে? আমার তো পলিসিতে বলাই আছে, ও কি করে এই পলিসির মাধ্যমে রিডাইরেক্ট করে সে নিয়ে যায় কোথায়? অটোলগন মাইক্রোসফট অ্যাজুর এডি sso.com, এই ইউআরএল এ তাকে অ্যাক্সেস করে, রিডাইরেক্ট করে। ও তখন ওখান থেকে রিকোয়েস্ট পাঠায় যে ইউজারটার জন্য আমাদের সিঙ্গেল সাইন অন মাইক্রোসফট 365 এর ক্লাউডে এনাবল করা আছে, সো তুমি একে
তারপর পাসওয়ার্ড প্রোভাইড করা ছাড়াও তুমি তাকে লগ ইন করো। ব্যাকএন্ডে এই কাজগুলো আমাদের হয়, মানে অ্যাকনোলেজমেন্টের যে ব্যাপারগুলো থাকে, হ্যান্ডশেকিং এর যে ব্যাপারগুলো থাকে, এই ভ্যালুটার মাধ্যমে, এই ইউআরএলটার মাধ্যমে সে আসলে রিডাইরেক্ট করে এই কাজগুলো করে থাকে। বুঝতে অসুবিধা আছে কারণ? এবং একটা ভ্যালু শিক্ষার্থী আমাদেরকে, তারা মনে করো, হ্যাঁ একটা ভ্যালু আমাদেরকে অ্যাড করতে হয়। ভ্যালু হচ্ছে অন, অন থাকা মানে হচ্ছে এটা এনাবল করা। হ্যাঁ এখন বলেন। তার মানে হচ্ছে ভাইয়া যদি অন প্রিমিসের মানুষ মানে ইউজার যদি আপনার হাইব্রিডে মানে এসএসও লগ ইন করতে যায়, তাহলে এই পলিসিটা আমাকে ডোমেনে ডিপ্লয় করতে হবে। হ্যাঁ গ্রুপ পলিসির মাধ্যমে, যেহেতু আমার অন প্রেমিসেস ইউজারের জন্য গ্রুপ পলিসি ছাড়া আদার্স কোনো ওয়ে নাই। হ্যাঁ, এই কারণে এই পলিসিটা আমাদেরকে এনাবল করতে হবে। এবং এই ইউআরএলটা কেন দিচ্ছি সেটা তো বুঝতে পেরেছেন, যে ব্যাকএন্ডে সে কি করে, হ্যান্ডশেকিং এর জন্য অথবা অ্যাকনোলেজমেন্টের জন্য সে যায় কার কাছে, এই যে azure-ready-sso.com এই ইউআরএল হিট করে, এবং সে বলে যে হ্যাঁ আমার হচ্ছে 365-এ এই জিনিসটা এনাবল আছে, যেটা আমরা একটু আগে দেখলাম। এটা ও তখন বলে যে না, আমার সবকিছু কনফিগারেশন ঠিকঠাক মতো আছে, তুমি এটাকে অ্যালাউ করতে পারো উইদাউট এনি পাসওয়ার্ড। হ্যাঁ বলেন। ভাই তার মানে হচ্ছে যদি আমি হাইব্রিড কনফিগার করার পর যদি এই পলিসিটা অ্যাপ্লাই না করি, তার মানে হচ্ছে আমার এটা রিডাইরেক্ট হবে না মানে না তাহলে, মাইক্রোসফটের লগ ইন। না তাহলে তো কাজ করবে না। ওকে, দেন হচ্ছে ওকে অ্যাপ্লাই। ওকে, আরেকটু কাজ আছে, এখনো শেষ হয়নি। আমরা ছিলাম হচ্ছে সিকিউরিটি পেজ, রাইট? সিকিউরিটি পেজ থেকে ফার্স্ট অফ অল আমরা এখানে আসলাম, সাইট টু জোন অ্যাসাইনমেন্ট লিস্ট। আরেকটা অপশনে আমাদেরকে যেতে হবে একটু উপরের দিকে, ইন্টারনেট জোন। এখানে একটা এন্ট্রি আমাদেরকে দিতে হবে, ইন্টারনেট জোন। ইন্টারনেট জোন থেকে আমরা আসবো অ্যালাউ আপডেট কোথায়, এই যে এটা অ্যালাউ আপডেট টু স্ট্যাটাস বার ভাই স্ক্রিপ্ট, এটাও আমাদেরকে এনাবল করতে হবে। অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, আমরা যখনই কোনো গ্রুপ পলিসি অ্যাপ্লাই করি, তখন আমরা এমনিতে নেটওয়ার্কের মাধ্যমে এটা পলিসিটা অ্যাপ্লাই হয়। বাট আপনি যদি ইনস্ট্যান্স আসলে পলিসিটা অ্যাপ্লাই করতে চান, এখনই আসলে ইফেক্টটা দেখতে চান, তাহলে আমরা যেটা করি, একটা ফোর্সফুলি একটা কমান্ড অ্যাপ্লাই করি পাওয়ারশেলের মাধ্যমে। অবশ্যই রানার্স অ্যাডমিনিস্ট্রেটর দিলে করবেন, লগ ইন করবেন, ওপেন করবেন। স্টাক হয়ে যায়, বুঝি না আসলে। আচ্ছা, আমরা সিএমডি তে করি। কমান্ডটা হচ্ছে গ্রুপ পলিসি, এটাকে শর্ট ফর্ম ইউজ করা হয়, জিপি আপডেট বলা হয়, গ্রুপ পলিসি আপডেট।
সংক্ষেপে বলা হচ্ছে জিপি আপডেট স্ল্যাশ ফোর্স, যে ফোর্সফুলি আমরা পলিসিটা এখন আপডেট দিচ্ছি। এটা আপনার ক্লায়েন্ট মেশিনে করতে হবে, সার্ভারে করতে হবে, যদি আপনি এখনই দেখতে চান। যদি আমাদের ক্লায়েন্ট মেশিনটা কাজ চলছে, ওটা এখনো কমপ্লিট না, এটা পলিসিটা আপডেট হোক, আপনার 5-7 মিনিট একটা ব্রেক নেন, দেন হচ্ছে আমরা দেখি, স্টার্ট করি। ওকে, পলিসি আমাদের আপডেট হয়ে গেছে। আমরা কি ব্রেক নিবো ভাইয়া 5 মিনিট নাকি? 5-7 মিনিটের একটা ব্রেক নেবো। ওকে, তাহলে আমরা 45-এ আসি, 40 বাজে। 45-48 এরকম, হ্যাঁ। ওকে, তাহলে 50-এ। ওকে ভাই। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা একটা ডিভাইসকে কিভাবে অ্যাজুরেডিতে জয়েন করতে পারি একটা এই জন্য পাসওয়ার্ড প্রোভাইড করার মাধ্যমে। এটা একটা আমার ফেইল হচ্ছিল, মেশিনটা ঝামেলা হচ্ছিল, মেশিনটা এখন রেডি করেছি, দেখা যাক এখন কি অবস্থা। তো আমরা কোথায় যাব অ্যাজুরেডিতে জয়েন করার জন্য? সেটিংস, ওকে, সেটিংস, দেন অ্যাকাউন্টস, এবার যাবো কোথায়? অ্যাক্সেস ওয়ার্কার স্কুল অ্যাকাউন্ট, দেন কানেক্ট, অনেক ধৈর্য ধরে থাকতে হচ্ছে। সো আমরা এখানে মেইল অ্যাড্রেস দেবো, তাই না? admin@,
আচ্ছা ভাই, ওইখানে দিব নাকি জয়েন দ্য ডিভাইস ইন্টার আইডিতে, মাইক্রোসফট ইন্টার আইডি কানেক্ট? ডেফিনেটলি আমরা এখানে দেবো। আমি ইচ্ছা করে এই জিনিসটা বললাম যে আপনাদের আসলে গতকাল যখন বলেছিলাম এটা এই জিনিসটা না, মনে আমি সেটাই দেখছি আর কি। আপনি বলেছিলেন যে এখানে দিলে সকল ধরনের ফিচার্স গুলো কাজ করবে না। ডিভাইসের বিভিন্ন পলিসি মানে কন্ট্রোলিং যে ব্যাপারটা এইটা হবে না, হ্যাঁ। সো আমরা কখনোই এখানে দেবো না, দেবো হচ্ছে আমাদের জয়েন দিস ডিভাইস টু মাইক্রোসফট এন্টার আইডি। আর আমরা হচ্ছে এই ডিভাইসটাকে কিন্তু মাইক্রোসফট এন্টার আইডিতে জয়েন করা হচ্ছে এই আমার ইউজার নেম পাসওয়ার্ডটা প্রোভাইড করার মাধ্যমে। So আমাদের ফার্স্ট অপশনটা সিলেক্ট করতে হবে যদি অ্যাডমিন আইডি 365 এর অ্যাডমিন আইডি পাসওয়ার্ডের মাধ্যমে, তাই তো ভাইয়া? হ্যাঁ, মানে যারই পিসি উনি ওনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেন নেক্সট, জানি না আজকে আবার কোনো ইরর দেয় কিনা। ভাই আমরা তো অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাজ এ ইউজার হিসেবে লগ ইন করতেছি, রাইট? হ্যাঁ, ইউজার হিসেবে অ্যাডমিন দিচ্ছে, তার মানে ব্যাপারটা এমন না যে আমি না, যে কোনো ইউজার, মানে আপনার পিসি হলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। না, আজকেও সেম প্রবলেম। এটা তো আসার কথা না, কেন ঝামেলা করতেছে? আচ্ছা দেই তারপর। অ্যাডমিন ভাই এটা তো একদম ভিমোরটা তো একদম নতুন মেশিন নাকি এটা? হ্যাঁ, আমি তো একদম রিসেট দিলাম, এরপরও না হলে তো কিছু। আচ্ছা, লাইসেন্স অনেকগুলো এক্সপায়ার করেছে, তো আমরা একটা কাজ করি, ওকে এন্ট্রি আইডিটা দিয়ে দেই। আমরা টেস্ট 2 যদি লগ ইন করে দেখি। সো ক্যান্সেল দেবো। আহ, আবার ট্রাই করি। টেস্ট 2 যখন পাসওয়ার্ডটা দেবো আমাদের ওই নামটা আবার শো করবে না, হ্যাঁ, একবারেই হয়ে যাবে। নামটা আসা মানে বুঝতে হবে যে জয়েন হবে না, ঝামেলা হবে না। মাইক্রোসফট টু ফ্যাক্টর। আচ্ছা, আমরা একটা কাজ করি, উম, আমাদের মেইন মেশিনে ট্রাই করি একবার, হ্যাঁ। ঝামেলাটা আসলে কোথায় লিখি? অ্যাকাউন্টস, দেন হচ্ছে অ্যাক্সেস সার্কেল স্কুল অ্যাকাউন্ট, টেস্ট 2 snbbd ডট on microsoft.com।
অন মাই প্রো। না, মেশিনে ঝামেলা না, অন্য কেন ইস্যু আছে। আচ্ছা, আমরা যে সিকিউরিটি ডিফল্টটা ডিজেবল করে দিয়েছিলাম ওটা একটু চেক করি। প্রপার্টিস, আবার ট্রাই করি, দেখা যাক কি অবস্থা। S2 at snvbd dot on micro sub.com. সিকিউরিটি এনাবল করেছে, এই জন্য হচ্ছে আমাদেরকে এই অপশনটা দিচ্ছে। হুম, আচ্ছা, অ্যাক্সেলেটর দিয়ে দেখি কি অবস্থা। পাওয়ারশেলে একটা কমান্ড আছে, এই কমান্ডটা দিয়ে ট্রাই করে দেখি কি করে। dsreg cmd স্পেস জয়েন।
এই কমান্ডটা আমরা দেখতে পারি যে আসলে এই ডিভাইসটা জয়েন আছে কিনা। DHR is a CMD স্ট্যাটাস ইজ ডিভাইস জয়েন্ট, কি দেখাচ্ছে? নো। এটা আমাদেরকে ইয়েস করতে হবে। ডিভাইসটা জয়েন হলে তখন ইয়েস দেখাবে আমার। অ্যাজুরে জয়েন আছে কিনা সেটা দেখাচ্ছে না। আচ্ছা, আপনারা কি ডোমেন জয়েন করতে পারেন? দেখেন তো আপনাদের কোনো পিসি আছে? আচ্ছা, আমার আছে, আমি এক্সচেঞ্জও সেট আপ করা আছে, চাইলে আমি শেয়ার করতে পারি। না, এন্ড ইউজার একটা পিসি আপনি জয়েন করে দেখেন, আমি যেভাবে করে ট্রাই করছি। এটা 1-2 মিনিটের ব্যাপার। আচ্ছা, ইন্ডিয়া যা, তাই তো? মানে উইন্ডোজ 10 সার্ভার না, সার্ভার তো আপনি ওইভাবে পারবেন না। উইন্ডোজ 10 অথবা 11 থাকলে আপনি জয়েন করে দেখেন। আপনার মেইন মেশিনে করতে পারেন, সমস্যা নাই, পরে ডিসকানেক্ট করে দিতে পারবেন। মেন মেশিনে করবো, তাই তো? আর সবচেয়ে ভালো আমি রিকমেন্ডেড করবো হচ্ছে ভিএম এ, যদি ভিএম থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভিএমটা অন করি। কারণ এই কাজটা করা ছাড়া আমি এসএসও মানে ভিএম কি এডি অন করতে হবে, না শুধু এক্সচেঞ্জ? না, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা ভার্চুয়াল মেশিন থাকলে হবে। এটার সঙ্গে এডির কোনো কানেকশন নাই। আচ্ছা, তাহলে একটা এডিটাই অন করি। ওকে। ভাইয়া, বলেন। আমি একটা প্রবলেম পেয়েছিলাম। তো মানে আমার অফিসের যে জিনিসটা হচ্ছে, আমাদের এখানে মানে আপনার এজএডি দিয়ে কানেক্টেড। তো মোটামুটি আমি প্রায় 80টা পিসির মতো মানে আসলে অ্যাজুর এডিতে জয়েন করানো হয়েছে। তো একটা পিসি সামহাও একটা প্রবলেম হচ্ছে যে মানে সে ডেস্কটপ ইউজ করতো, সে এখন ল্যাপটপে যাবে। তো দেখা যাচ্ছে ডেস্কটপটাকে যখন আমি ডিসকানেক্ট করে যাচ্ছি অ্যাজুর এডি থেকে, সে ডিসকানেক্ট হচ্ছে না। সে যখন আমি ডিসকানেক্ট করে যাচ্ছি আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেটর অথবা আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে করতে হচ্ছে, বাট আমি আচ্ছা, বুঝতে মাইক্রোসফট পেরেছি। অ্যাকাউন্ট ইউজ করতেছি লোকাল। আচ্ছা, লোকালটা যখন ইউজ করবেন না, ডট ব্যাকস্ল্যাশ দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। সেটা আমি দিয়ে দিতেছি। সেটা দিচ্ছেন হুম। না, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। মানে যদি আপনি ডিসকানেক্ট করতে চান, দুইটা প্রসেস ফলো করতে হয়। একটা হচ্ছে আপনি অল্টারনেট কোনো একটা মেইল অ্যাড্রেস দিয়ে করবেন, অথবা যদি আপনার লোকাল অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে হবে। লোকাল অ্যাকাউন্ট যদি আমি আপনার ধরে ডট জি ব্যাকস্ল্যাশ, আমি আমার এটা ইউজার হচ্ছে ইউজার, হ্যাঁ, হুম, দেন হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন। যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড না থাকলে পাসওয়ার্ড অপশনটা ব্ল্যাঙ্ক রেখে ওকে দিবেন। পেজটা রেস্টার্ট নিবে, দেন হচ্ছে আপনার ডিসকানেক্ট হয়ে যাবে। ভাই এটাই হচ্ছে না, মানে আমার সব মানে যেটা আমি করেছি ডিসকানেক্টও করেছি এর আগে, বাট একটা পিসিতে এই প্রবলেমটা হচ্ছে, মানে সে আমি ওটা ডিসকানেক্ট করতে আচ্ছা, পারলাম না। যে অ্যাকাউন্ট আপনার, যে লোকাল যে অ্যাকাউন্ট, এটা কি পারমিশন আছে সবকিছু, নাকি ওখানে আরো একাধিক অ্যাকাউন্ট আছে? না, এখানে আপনি যখন যাবেন লোকাল ইউজার্স অ্যান্ড এদিকে থেকে কম্পিউটার্স, আপনার কম্পিউটার ম্যানেজমেন্ট,
আপনি ডোমেনে জয়েন করে ট্রাই করেন না, আমাদেরকে আপডেট দেন, আপনার জন্য কিন্তু ওয়েট করছে। জি ভাই, আমি ট্রাই করতেছি। আমি যে ভিএম অন করছি, ট্রাই করতেছি। মানে এই মেশিনটাকে একদম রিসেট করেছি, তারপরে ঝামেলা হচ্ছে একই। কম্পিউটার ম্যানেজমেন্টে গিয়ে ভাই কোথায় যাব? না কম্পিউটার ম্যানেজমেন্ট, সেটিংস থেকে জি। অ্যাকাউন্টস, ও আচ্ছা, সেটিংস। অ্যাকাউন্টসে যাওয়ার পর আপনি যাবেন অ্যাক্সেস ওয়ার্কার স্কুল অ্যাকাউন্ট, এক্সেস ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্ট, ওকে। দেন হচ্ছে কানেক্ট। মিন্স অ্যাকাউন্টস। আর এটার পাসওয়ার্ড কি হবে? আপনি যে একটা ইউজার ক্রিয়েট করেছেন না, মানে এই টেনান্টটা ইউজ করেন কিনা আপনি? সাইন ইন অপশন আছে ভাইয়া, সাইন ইন অপশনে যাব। এই টেনান্ট ইউজ করি না। নো এখানে আপনি অ্যাক্সেস ওয়ার্কার স্কুল অ্যাকাউন্ট, দেন হচ্ছে কানেক্ট, কানেক্ট দেওয়ার পরে দেন হচ্ছে এই যে ফার্স্ট অপশনটা। আচ্ছা, ওই অ্যাকাউন্টসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন ওইটা তো ভাইয়া নেই। কি বলেন? অ্যাকাউন্টসে আসার পরে তো অ্যাক্সেস ওয়ার্কার স্কুল অ্যাকাউন্ট এই অপশনটা থাকবে। আপনি কি ইউজ করছেন, 11 না 10? 11। আচ্ছা, আপনি একটা কাজ করেন তাহলে, এখানে ডিরেক্টলি লেখেন অ্যাক্সেস ওয়ার্কার স্কুল অ্যাকাউন্ট। ওকে। ভাইয়া পাসওয়ার্ডটা কি বলা যাবে? টেস্ট টু, এই টেনান্ট কি আপনি ইউজ করেন? না, এই টেনান্ট ইউজ করি না। আচ্ছা, পাসওয়ার্ড একটা দিয়ে দিই আপনাদেরকে। ও না, আমি উইন্ডোজ সার্ভার ইউজ করতেছিলাম ভাইয়া, সরি। না সার্ভারে হলে কেমন হবে? ও হবে না, না উইন্ডোজই লাগবে, তাই তো ভাইয়া? আচ্ছা, পাসওয়ার্ডটা একটু দেখে নেন। এটি কম্পিউটার @13579, দেন হচ্ছে আবার লাস্টে হ্যাশ। একটা মিনিট ভাইয়া। এটি কম্পিউটার এটি কম্পিউটার শব্দ হচ্ছে 13579 হ্যাশ। হ্যাঁ 13579 হ্যাশ। এখন দেখেন। না ভাইয়া, হয় না। সেম মেসেজ দিচ্ছে। test2@snbbd.onmicrosoft.com। না, সেম মেসেজ আবার রিপিট আসে সাইন। আচ্ছা, এটা তাহলে অন্য, এটা আমি ফার্স্ট টাইম পাচ্ছি আপনাদের এই ক্লাসে। আরো বেশ কিছু টাইপের এরর আছে, বাট সেটা অন্য কারণে হয়। রেজিস্ট্রিতে অনেক সময় থেকে গেলে তখন ক্লিন করে করতে হয়। হুম, আচ্ছা, তারপর আমি ওই প্রসেসটা একটু অ্যাপ্লাই করে দেখি। মানে এখানে রেজিস্ট্রিতে থাকার কথা না, সবাই যেহেতু সেম মেসেজ পাচ্ছে এটা। আমার মনে হয় ভাইয়া মেশিনের সমস্যা না, না ওই মেশিনের সমস্যা না, কারণ আপনি ইন্টারনেটে কোনো ইস্যুজ আছে হয়তো। লাইসেন্স সবকিছু ঠিকঠাক আছে। অথবা নতুন কোনো ইউজারদের দেখবেন কিনা ভাইয়া। নতুন, হ্যাঁ সেটাও ভালো বলেছেন, দেখি তো।
কারণ দেখা গেছে ওই যখন কোনো ইউজার দিয়ে ডিসেবল করা থাকতে পারে, কোনো ডিভাইসে সাইন ইন করা থাকতে পারে, এরকম তো ইস্যু হয় আমি মেবি। দেখি নতুন ইউজার, তাহলে এন্ট্রা ইউজার ইউ, দেন নেক্সট। সো নতুনটাতে ট্রাই করি। snbbd.microsoft.com। ভাইয়া ঠিক আছে। হুম হুম। না ঠিক আছে, ঠিক আছে। না না সেম। আচ্ছা আমরা একটা কাজ করি, দেখি অথেন্টিকেশন মেথডটা অ্যাড করি, সেটার জন্য ঝামেলা হতে পারে, দেখা যাক। So, আমরা বুঝতে পারলাম আমাদের ডিভাইসের সমস্যা না, ইউজারের সমস্যা না। eu@snbbd.onmicrosoft.com। ভাই এটা কি লাইসেন্স পুশ করা আছে? হ্যাঁ হ্যাঁ, লাইসেন্স তো দিলাম না। লাইসেন্স আগে যেগুলো ট্রাই করছি তাদের তো ছিল, লাইসেন্সের ইস্যু না। আচ্ছা ভাই, এটার না, এর জন্য আগে কি আমি লাইসেন্স ম্যান্ডেটরি লাগবে, লাইসেন্স এরকম কিছু? হ্যাঁ লাইসেন্স তো থাকতে হবে। কারণ এর আগে আমি এরকম একটা ইউরোপ ফেস করেছিলাম। সেটা হচ্ছে যে আমরা বিজনেস স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়ামে শিফট করেছিলাম। বিজনেস স্ট্যান্ডার্ড থাকা সত্ত্বেও তখন ওর মানে এটা মানে সাইন ইন হচ্ছিল না। না কিন্তু এটা তো নতুন নতুন ইউজার, এখানে কোনো তো শিফট করিনি আমরা। এই জন্য তো নতুন ইউজার ক্রিয়েট করলাম, যে আমরা যাতে ব্যাপারটা বুঝতে পারি যে আসলে ইউজারের সমস্যা নাকি ডিভাইসের প্রবলেম না, কারণ আমরা অনেকগুলো ডিভাইস ট্রাই করেছি। নতুন ইউজার ক্রিয়েট করলাম, এখানে তো কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। সেই ইউজারের সমস্যা না, কোনো প্রি রিকুইজিটস হয়তো ফুলফিল হচ্ছে না, হয়তো মাইক্রোসফট নতুন কোনো চেঞ্জেস নিয়ে আসছে। হতে পারে সেটা। লাস্টে একটা অপশন বাকি আছে, মানে এই মুহূর্তে এমএফএটা এনাবল করা, এমএফএটা এনাবল করে আমরা দেখতে পারি। হ্যাঁ ভাই, এটা অনেক সময় ঝামেলা করে। দেখি।
আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখে আসি। এন্ট্রা ডিভাইসেস, there হচ্ছে all devices, ডিভাইস সেটিংস। না, এখানে তো আমাদের অফ করাই আছে। এই সেটিংস গুলো চেঞ্জ করলে তখন ঝামেলাগুলো হয়। যেমন এখানে বলা হচ্ছে ইউজার্স মে জয়েন ডিভাইসেস টু মাইক্রোসফট এন্টিটি, ইয়েস, সবই অল করা আছে, তার মানে কোনো রেস্ট্রিকশন নাই। এরপর কি বলা হচ্ছে, এন্টিটি রেজিস্ট্রেশন, এটা আমাদের দরকার নাই। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন যখন আমরা জয়েন করব দরকার আছে কিনা, এটা তো ইয়েস করা নাই, ইয়েস করা থাকলে না হয় আমাদের ঝামেলাটা হবে। আচ্ছা, একটা কাজ করি, এটারে একবার নান করে দিয়ে সেভ দিই, তাও দেখি কোনো। আরে, এই তো আরেক কাহিনী শুরু করছে। আইডেন্টিটি, একে এনাবল করে তো আরেক বিপদে পড়লাম। দেখেন, সিকিউরিটি অফ করে দেখি। ইউজার্স প্রপার্টিজ,
আচ্ছা আমরা আবার চলে যাই এন্টাইটিতে। ডিভাইসেস, অল ডিভাইসেস, ডিভাইস সেটিংস, দেন এটাকে আমরা আবার অ্যালাউ করলাম সবার জন্য। আচ্ছা ইউজার সেটিংস আমরা একটু দেখে আসি। ইউজার সেটিংস, এ কোনো চেঞ্জেস আছে কিনা আসলে। আচ্ছা লাস্ট একবার ট্রাই করে দেখবো, না হলে এটা নিয়ে আমার একটু দেখতে হবে আসলে কি প্রবলেম হচ্ছে। এটা কি শুধু আমার এই টেনান্টের ইউজার গুলো ঝামেলা করছে নাকি অ্যাকাউন্টস? smvpd dot on micro না ভাইয়া, হয় না। হয় না? না না, সেম এরর। না এরা তো চেঞ্জ হয়ে গেছে কারণ হয় changes the features. আমরা আরেকটা কাজ করি লাস্ট, এটা হচ্ছে যদিও আমাদের সিকিউরিটি পার্টে এন্ড পয়েন্ট ম্যানেজার, এখান থেকে আমরা যাবো হচ্ছে এন্ড পয়েন্ট ম্যানেজার, অ্যাডমিন সেন্টারে এন্ড পয়েন্ট ম্যানেজার। সিকিউরিটি বলতে অফ করে দিলাম, তারপরে হচ্ছে কেন? ডিভাইসেস, দেন হচ্ছে উইন্ডোজ, আচ্ছা আমি এটা একটু দেখি, হ্যাঁ কি সমস্যা হচ্ছে আসলে। এটা কি লাইসেন্স ইস্যু হচ্ছে নাকি অন্য কোনো সেটিংস আসলে আমাদের ভাইয়া প্রবলেম হচ্ছে ওইটা নিয়ে অথবা? কি একটু ডিসকাস করবেন তাহলে, ডিফেন্ডারটা নিয়ে নাকি না? আচ্ছা আজকে অলরেডি 9:30 বেজে গেছে, হ্যাঁ এমনিতে আমাদের সিকিউরিটি পার্টে আছে, তখন এটা নিয়ে কথা বলা যাবে। হুম। ঠিক আছে আজকে এতটুকুই। ক্লাসগুলো আসলে একটু এলোমেলো যাচ্ছে, ট্রাবল শুটিংটা বেশি হওয়ার কারণে। জি ভাইয়া, আমাকে একটু আপনাকে একটা মেসেজ করছিলাম ভাইয়া। কিছু পাসওয়ার্ড
আইটি অ্যাডমিন এর পাসওয়ার্ড কি দেওয়া আছে না নাকি? দিয়েছিলেন আসলে আমি এখানে ওই আরেকটা আমার দুইটা তিনটা অ্যাকাউন্ট থাকাতে আমার একটু ঝামেলা হচ্ছে এখানে, তোমাকে আরেকটা জায়গায় করতে হচ্ছে। আচ্ছা একটু আইটি অ্যাডমিন আইটি অ্যাডমিন আইটি অ্যাডমিনের কি আগের কোনো পাসওয়ার্ড দিয়েছিলাম আপনাদেরকে? একবার ট্রাই করেছিলেন সবাইকে দিয়ে। ভাবছি ওটাই দেবো কিনা। আমি চ্যাট বক্সে দিয়েছি ওকে। জুমে। পেয়েছেন? জি পেয়েছি। ওকে, এটা দিয়ে ট্রাই করেন। আর আমি এই ইস্যুটা নিয়ে দেখছি কি অসুবিধা হচ্ছে আসলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।